বাপ চাচার ভিতরে যদি কিছু হয়, ছেলে হয়ে বেয়াদবি করেন না কারোর সাথে। আপনার বিপক্ষজনক বেয়াদবি আপনি করেন না, কারণ আপনি সন্তান। ওনারা ভাই ভাই, ওনারা কি ভাই ভাই, যা করার করুক না। কিন্তু এতটুকু মনে রাখবেন, হাজার কিছু করলো, এক ভাই যদি মারা যায় আর এক ভাই কন্যারে বসে বসে, এটা নিশ্চিত হয়তো দেখতে দিবে না কাউকে। আর বেশিরভাগ দ্বন্দ্ব লাগায় তৃতীয় পক্ষের মতো কিছু বাটপার মানুষ থাকে আমাদের সমাজে, কান পরা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরে যাইয়া এরটা বলে, ওরে যাইয়া ওরটা বলে, দুজনের মামলায় লাগাই দিয়া সে চাঁদ দোকানে বসে বসে চা খায় আর বিড়ি টানে। কি মজা লাগে! আমি অনুরোধ করে বলবো, পরিবারের সদস্য যারা আছেন, আল্লাহর ওয়াস্তে এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছু হবে, এটা স্বাভাবিক। দেখছি যদি 10টা থাকে, লাড়াছাড়া করতে গেলে টং টং আওয়াজ হবে। এটা আপনি বন্ধ করতে চাইলেও পারবেন না তো। কিন্তু নবী কি সুন্দর আদর্শ দিয়েছেন দেখেন, এই ছোটরা বড়দেরকে সম্মান করো, এই বড়রা ছোটদেরকে স্নেহ করো। এই একটা জিনিস পালন করতে পারলে জামিলা সব শেষ হয়ে যাবে।